সবাইকে স্বাগতম কুকিং স্টুডিও বাই AHABGT। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো বরাবর মতো আজকেও চলে আসলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে। আশা করি আপনারা পুরো ভিডিওটি খুব ধৈর্য সহকারে দেখবেন। তার বেশি কথা না বলে সো লেটস গেট স্টার্ট। ভিউয়ার্স দেখুন আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফুচকা। আমি আপনাদেরকে আজকে ফুচকা বানিয়ে দেখাবো। ফুচকার জন্য আমি যেগুলো উপাদান লাগে সেগুলো আমি নিয়েছি। এখন দেখুন পাশে রাখা হচ্ছে আপনার আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে আপনার শুকনো মরিচ আমি তেলে ভেজে নিয়েছি। একটা ডিম সিদ্ধ করেছি, পেঁয়াজ কুচি রেখেছি। পাশে রয়েছে আপনার তেঁতুলের গুঁড়ি, আর হচ্ছে আপনার ফুচকা বানাতে হয় আমি সেটা বাড়ি থেকে কিনে আসছি। ইচ্ছা করলে ঘরে বানাতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি, কারণ হচ্ছে সময় সাশ্রয়ের জন্য। তো ভিউয়ার্স আপনারা আমার ভিডিওটির সাথে থাকুন, দেখুন কীভাবে ফুচকা বানাতে হয়। আর হচ্ছে আমি প্রথমে আগে আলু ভর্তা করে নিব। ভর্তা করে নেওয়ার পর হচ্ছে তারপরে আমি ফুচকাগুলো ভেজে নিব। তো দেখুন কিভাবে আলুগুলো ভর্তা করতে হয়। তো ভিউয়ার্স দেখুন আমার আলু ভর্তাটা করা হয়ে গিয়েছে। দেখুন এখন হচ্ছে আমি এটা বাটিতে রেখে দিচ্ছি। দেখুন আমার ভর্তাটা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফুচকাগুলো ভেজে নেব। বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছে চুলায়। দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যান নেওয়ার পর হচ্ছে আমি তেল দিয়ে দিছি। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দেখুন একটু বেশি দিয়ে নেবেন। এটা মোটামুটি হিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো বেশ দেখুন আমি ফুচকাগুলো ভেজে নিয়েছি। এখন হচ্ছে ফুচকাগুলোর ভিতরে আমি হচ্ছে আপনার আলু ভর্তাগুলো কীভাবে দিতে হয় সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফুচকাগুলো এভাবে হাতে নিয়ে নেওয়ার পর হচ্ছে এইটা এভাবে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার পর হচ্ছে আপনার আলু ভর্তাটা এভাবে দিয়ে নেবেন। তো হয়ে গেল। এভাবে প্রতিটা করে কিন্তু আপনি ভেঙে কিন্তু এভাবে আলুগুলো তো দিয়ে নেবেন। তো ভিউয়ার্স দেখুন চলে আসলাম একদম ভিডিও ফিনিশিংয়ে। দেখুন ফুচকাগুলো কত সুন্দর হয়েছে। আপনার ইচ্ছা করলে যে লাল সেটা হচ্ছে আপনার সস, ইচ্ছা করলে আপনার টমেটো সস ইউজ করতে পারেন। সাদা আপনার ডিম ইউজ করতে পারেন। আমি ডিম দিয়েছি, সস দিয়েছি। পাশে রাখা হচ্ছে আপনার তেঁতুলের পানি। তো দেখুন দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু
তার থেকে বেশি টেস্টি। তো ভিউয়ার্স দেখুন, আপনারা যদি আমার এই ভিডিওটি অলরেডি ভালো লাগা শুরু করে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তো তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।